আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে খুব সহজ ওয়েতে বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। জানি আপনারা সকলেই পারেন, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আপুরা আছে যাদের খুবই ঝামেলা মনে হয়, তাদের জন্য আজকের রেসিপিটা। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে 2টার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ এবং 3 থেকে 4টা দারুচিনি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব লাল বর্ণ হয়ে আসা অবধি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংস মাখিয়ে রাখবো। তার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর এখানে 1 কেজি মাংসের জন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি আদা বাটা এবং 2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং ধনিয়া বাটা। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হাফ কাপ দিয়ে দিব টমেটো সস। আরও দিচ্ছি জয়ফল, জয়ত্রী এবং বিরিয়ানির মশলা। পুরো 1 প্যাকেটই আমি এখানে দিয়ে দিয়েছি এবং লাস্টে আমি দিয়ে দিব বেরেস্তাটা। আর আমি পেঁয়াজটা যেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিব সম্পূর্ণটুকু। দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার, কিন্তু আমার যেহেতু সময় কম ছিল তাই আমি 1 ঘন্টা রেখেছিলাম। আজকে আমি 1 কেজি গরুর মাংস এবং হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব। তো এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কালারটা কেমন এসেছে। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখার পরের ভিডিও। এখন আমি এটা জাল করে নিব। আর জাল করার সময় আমি এখানে 2 কাপ গরম পানি ইউজ করব। 20 মিনিট জাল করে নেওয়ার পরে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডে পোলাওটা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 2টা দারুচিনি এবং 3 থেকে 4টা এলাচ দিয়ে আমি বাদামি বর্ণ হয়ে আসা অবধি ভেজে নিব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 2 গ্লাস চাল আগে থেকে ধুয়ে ঝরনা দিয়ে রেখেছিলাম। এই চালটা আমি এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিব। যেহেতু আমার এখানে 2 গ্লাস চাল দিয়েছি, আমি পানি দিব 3 গ্লাস এবং দুধ দিব 1 গ্লাস। পানির পরিমাণটা ঠিক দিলে পোলাও একদম ঝরঝরে হবে, না হলে পোলাওটা একদম কাদা কাদা হয়ে যায়। তো দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং এখানে দিয়ে দিব কয়েকটা বাদাম, 5 থেকে 7টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ লবণ, হাফ চামচের কম পরিমাণে চিনি দিয়ে আমি 15 মিনিট 80% জাল করে নিব। পোলাও রান্না 80% হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাংসটা মিক্সড করে দিব পোলাওর সঙ্গে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা দমে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার মাংস রান্না শেষ। আমি চারপাশ সমান করে নিচ্ছি, নিয়ে আরও 5 মিনিট দমে রাখবো একদম লো হিটে। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না শেষ। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।